নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি নিউ 2026 বাজাজ পালসার 220F, দ্য লেজেন্ড ইটসেলফ। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই লেজেন্ডে এখন আপডেট এসছে। কি আপডেট এসছে, ওই আপডেটটাকে আগে আমি আপনাদেরকে রাইডের টাইমে টেস্টও করে দেখাবো, আর তার সাথে কমপ্লিট ডিটেলসের ব্যাপারে কথা বলবো। ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, আগের তুলনায় এখন প্রাইস কত পে করছেন, আর ডেফিনেটলি রাইড তো আপনাদেরকে আমি এখানে বলবোই। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই 200-250 সিসির মধ্যে যদি বাইক কেনার আপনার প্ল্যান হয়ে থাকে, এই বাইকটা পার্টিকুলারলি বাজাজ পালসার 220F কেনাটা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএম এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারওয়ালা। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি যে কি সেটা দেখাবো, বলতে পারেন বাজাজের লোগোর সাথে ওয়েভ কি আগেও আমরা দেখেছি, এখনও আমরা মোটামুটি সিমিলারই দেখতে পাচ্ছি, সেমই দেখতে পাচ্ছি বলতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে চেঞ্জ হয়েছে কি, প্রাইসটা আপডেট হয়েছে, প্লাস আগে যে লাইটটা আপনারা এখানে বাল্বের পেতেন সেটা আপনারা এখন কিন্তু এলইডির পাচ্ছেন। সো এখানে এই মেইন আপডেটটা এসছে। আর প্রাইসের ব্যাপারটা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি এখানে যে এলইডি ব্যাপারটা সেটা আপনাদেরকে আমি বলে দিই। যেই আমি কিটা এখানে অন করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই ডুয়াল বলতে পারেন, এখানে এই যে এলইডি এখানে বলতে পারেন ডিআরএল, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মোটামুটি বলতে পারেন অনেকটা আরএসের মতন এখন আপনারা এটাকে বুঝতে পারবেন। আর যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এই যে প্রজেক্টরটাও কিন্তু এখন এলইডি চলে এসছে। এই যে হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ আগের থেকেই কিন্তু ছিল এখানে। হাই বিম, লো বিম আর পাসওয়ার্ড এরকম করে আপনারা কিন্তু এখানে অপারেটও করতে পারবেন। আর দেখুন, লাইট ইজ সামথিং যেটা কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো আগে আপনাদেরকে আমি এটা রাতে অন্ধকারে কিন্তু লাইটটাও টেস্ট করে দেখাবো যে কতটা ভালো। কিন্তু হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস দেখুন, যদি আমি এখানে আপনাদেরকে টার্ন ইন্ডিকেটারটা দেখাই, লাস্ট আপডেটে আমরা দেখেছিলাম যে এলইডি টার্ন ইন্ডিকেটার বলতে পারেন চলে এসেছিলো, ওখান থেকে কিন্তু এটাকে এখানে ক্যারি করা হয়েছে। আর প্রাইসের ব্যাপারটা আগের থেকে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা বেড়েছে। কত টাকা এক্স্যাক্ট আপনাদের পে করতে হচ্ছে সেটাও আপনাদের বলবো, কিন্তু হ্যাঁ, তার আগে ওভারঅল এখানে জিনিসপত্র কোম্পানি কী কী দিচ্ছে সেটা আপনাদের সাথে একবার ডিসকাস হয়ে যাক। দেখুন, এই বাইকটা কিন্তু লেজেন্ড বলা হয় বাইকটাকে, মানে ডিসকন্টিনিউর পরে আবার ফর বলতে পারেন মানে এটাকে পাবলিক ডিমান্ডের জন্য আবার এটাকে কিন্তু এখানে ইন্ডিয়ান মার্কেটে আনা হয়েছে। এই যে হাফ ফেয়ারিং লুক, এখানে গোল লুক, এখানে শার্প লুক, আপনাদের কীরকম লাগে ওভারঅল লুকটা সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। ফ্রন্টে যদি আপনারা এখানে এই ভাইজারটা দেখেন, টিন্টেড গ্লাস বলতে পারেন, এখানে কিন্তু বলতে পারেন যদি আপনি টাকিন হয়ে বসেন অনেকটা কিন্তু উইন্ড ব্লাস্ট থেকে কিন্তু এটা প্রোটেকশন দেয়, ঠিক আছে। তারপরে দেখুন এখানে এরকম এই যে বলতে পারেন যে স্টিকারিং, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, স্টিকারিং যখন বলছি আরেকটা জিনিস বলে দিই, কালার যদি দেখেন আগের মতোই আছে। আগে যেরকম আমরা মানে লাস্ট আপডেটে যেরকম দেখেছিলাম ব্ল্যাকের সাথে এই রেড, ব্ল্যাকের সাথে ব্লু, তারপরে সিলভার, প্লাস একটা গোল্ড কালার এসেছিল, ব্ল্যাক গোল্ড, ওই 4টে কালারই এখন কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন। স্ক্রিন অলরেডি দেখে নিয়েছেন, মোটামুটি আগের মতোই আছে। আর এই কালারটা 360 থ্রু আউট দ্য ওয়াকারন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভাইজার তো আগের মতনই আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয়নি। আর এলইডিটা এখানে এসছে নতুন, অলরেডি বলেছি। আর দেখুন মিররটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, আগে আমরা চালানোর সময় দেখবো। আর নিচে যদি আপনারা এখানে চলে আসেন, 37mm টেলিস্কোপিক ফোক, 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে এখানে সুন্দর একটা মাড গার্ড, আর এখানে 280mm এর ডেস্ক, ঠিক আছে, এগুলো কিন্তু আগের মতোই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। এখানে ডুয়াল চ্যানেল এবিএস আসা উচিত ছিল, এবার প্রাইসটা একটু বাড়ালেও যদি ডুয়াল চ্যানেল আসছে আরও ভালো হতো। এবার আপনাদের কী বক্তব্য এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, বিকজ রিয়ার ব্রেকে কিন্তু আপনারা এবিএস পাবেন না, শুধুমাত্র এখানে এবিএস আছে, রিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার হ্যাঁ, যদি আপনি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন R15 বা যদি আপনি RTR 200 বা বলতে পারেন এখানে যদি আপনি কারিজমার সাথেও কম্পেয়ার করেন, তাহলেও কিন্তু ওখানে আপনারা ইউএসডি পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা নেই। আর টায়ারও যদি দেখেন বলতে পারেন সিমিলার সেট আপ RTR 200-এরও আছে, কিন্তু যদি কারিজমা বা যদি আপনারা এখানে কম্পেয়ার করেন R15, ওখানে কিন্তু টায়ারটা এর থেকে একটু চড়া বলতে পারেন, ঠিক আছে। আর ডিস সেটআপটাও কিন্তু এখানে বলতে পারেন যে কারিজমাতে একটু এর থেকে বেটার, কিন্তু যদি আবার আপনারা R15 বা যদি এখানে কম্পেয়ার মানে R15 এ 282, এখানে 280, সো অলমোস্ট সিমিলার। কিন্তু হ্যাঁ, RTR 200-এ যদি দেখেন ওখানে কিন্তু আবার বলতে পারেন এর থেকে একটু ছোটোই আপনারা পাবেন, ওখানে মোটামুটি ইফ আই এম নট রং 270 পর্যন্ত আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ, যদি N250 দেখেন তাহলে কিন্তু আবার ডিস সাইজটা এর থেকে কিন্তু আপনারা বড় পাবেন। আর ইঞ্জিন যদি আপনাদেরকে আমি বলি, তার আগে ক্র্যাশ গার্ডটা বলি, যথেষ্ট দেখতে সুন্দর আর কিন্তু অনেকটা স্ট্রংও বলতে পারেন। আর এই যে ইঞ্জিন কাউলের এই যে ফাইবার কোয়ালিটি, এটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন। আর ইঞ্জিন আগের মতনই রাখা হচ্ছে
220cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। অয়েল কুলিং ইঞ্জিন দেখতে পাচ্ছেন ওখানে সেটা পুরোপুরি দেওয়া আছে। পাওয়ার ফিগার্স আগের মতোই আছে, 20.4 PS পাওয়ার উইথ বলতে পারেন এখানে 18.85 নিউটন মিটার টর্ক। এবার হ্যাঁ, R15 এর থেকে পাওয়ার টর্ক এখানে বেশি আছে। RTR 200 থেকে কম্পেয়ার যদি করেন ওখানে থেকে এখানে পাওয়ার অলমোস্ট সিমিলার, কিন্তু টর্ক এখানে হালকা আপনি বেশি পাবেন। প্লাস যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ N250, ওখানে থেকে এখানে পাওয়ার টর্ক হালকা কমই আছে বলতে পারেন, ওটা 250cc, তো পাওয়ারটা ওখানে একটু বেশি পাবেন। কিন্তু যদি এবার ক্যারিজমার সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ ওখানেও আবার আপনি পাওয়ার টর্ক একটু বেশি পাবেন। ওখানে দেখুন ওখানে প্রথমত ওটা লিকুইড কুল প্লাস ওখানে 6 স্পিড গিয়ারবক্স, তো হ্যাঁ প্রাইস অনেকটা বেশি, পাওয়ার টর্ক আপনি ওখানে একটু বেশি পাবেন। আর যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, আপনাদেরকে আমি একবার এক্সস্ট সাউন্ডটা শোনাবো না, এটা তো হতে পারে না। চলুন আপনাদেরকে আমি একবার এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপরে যদি আপনি এখানে ফুট রেস বা ব্রেক টিপার কোয়ালিটি দেখেন, আগের মতোই আছে, যথেষ্ট ভালো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর টেল ল্যাম্প আইকনিক বলতে পারেন এখানে পালসার 220 এফের এখানে কিন্তু আপনারা টেল ল্যাম্পটা সে আগের মতনই পাচ্ছেন। লম্বা বলতে পারেন একটা মাডগার্ড আছে, সো এখানে বলতে পারেন টায়ার হাগারটা কোম্পানি দেয়নি, নাম্বার প্লেট লাগানোর জায়গা ওপরে কিন্তু একটা রিফ্লেক্টরও দেওয়া আছে, যাতে রাতের টাইমে এখানে আপনাকে ভালো মতন যেন আপনারা এখানে এই নাম্বার প্লেটটা দেখতে পান। আর তারপরে ফ্রন্টের মতন রিয়ারও বলতে পারেন সেমি ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার লাস্ট আপডেট এসেছিল, সেম ফ্রন্টের মতন এখানেও আপনারা পাবেন। আর তারপরে যদি দেখেন 120/80 সেকশনের টায়ার, 230 এখানে ডিস্ক ব্রেক, আর এটা কিন্তু RLPর জন্য দেওয়া আছে, রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন। ফ্রন্টের ব্রেকটা যদি কষে ধরেন তাহলে এখানে জাম্প করার থেকে এটা বাঁচাবে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এন্ডুরেন্সের এখানে ডুয়াল হাইড্রোলিক অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার, এটা আপনারা পাবেন। এবার যদি আপনি এটাকে R15 কারিজমা বা যদি RTR থেকে কম্পেয়ার করেন, এখানে কিন্তু টায়ার আপনারা একটু ছোটো পাবেন, মানে একটু পাতলা পাবেন, ঠিক আছে, ওখানে 130-40 পর্যন্ত পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে ডিস্কটা কিন্তু ওই যতগুলো বাইক আমি বলছি মোটামুটি এখানে আপনারা সিমিলার সেট আপ পাবেন। কিন্তু হ্যাঁ, যদি N250, RTR 200 বা কারিজমা বা যদি আপনি R15 কম্পেয়ার করেন, ওখানে কিন্তু মনোশক আছে, এখানে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। আর সেই জন্যই যদি আপনি এখানে সাইডে দেখেন, এখানে কিন্তু এই সারি গার্ড দেওয়া আছে। লেডিস ফুটরেস্টে যদি লাগাতে চান 150-200 টাকা দিয়ে আলাদাভাবে আফটার মার্কেট গিয়ে আপনাকে লাগাতে হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন বক্স স্ট্যান্ড সুইংগাম আছে, ওপেন চিট সিস্টেম পাবেন, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর আপনারা পাবেন। 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ, আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আপনারা পাবেন না। এখানে দেখুন গিয়ারিংটা কিন্তু কোম্পানি ইন্ডিকেট করে রেখেছে। আর এরপরে সিট যদি দেখেন আগের মতনই, মানে লাস্ট আপডেটে দেখেছিলাম সিটটা চেঞ্জ হয়েছিল আগের, সো ওই আপডেটের পরে আর সিট এই আপডেটে কোনো চেঞ্জ হয়নি। স্প্লিট সিট আছে, ধরে বসার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেলও আপনারা পেয়ে যাবেন। সিট হাইট মোটামুটি 795 পর্যন্ত পাবেন। সো আপনার হাইট যদি এখানে ধরুন যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে, ইউজ করতে আপনাদের খুব একটা অসুবিধা এখানে হবে না। পালসারের লোগো দেখতে পাচ্ছেন এখানে। আর ট্যাঙ্ক মেটালিক 15 লিটার্সে, মোটামুটি ধরুন 30 থেকে 35, খুব প্যারসে চালালে হয়তো 40, বাট 30 থেকে 35 পর্যন্ত মাইলেজ আপনি ধরে চলুন। 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আর ওয়েট যদি দেখেন 160 কিলোগ্রাম, মানে যদি R15 থেকে কম্পেয়ার করেন 15 থেকে 20 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনারা এখানে বেশি পাবেন। হ্যান্ডেলবারটা ক্লিপ অন পাবেন, এই ক্লাচ এখানে বলতে পারেন হাই লো পাস একটা সুইচ কমপ্লিটলি এখানে ডিজিটাল, প্লাস ব্লুটুথ টগল করার জন্য বাটনটা সিগন্যাল, আর ফোনটা যথেষ্ট ভালো বলতে পারেন। কিল সুইচ দেওয়া আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, কিন্তু হ্যাঁ প্রজেক্টরটাকে অফ করার জন্য কিন্তু এখানে কোনো রকমের কোনো সুইচ পাবেন না। আর এখানে কিন্তু USB টাইপ, মানে এখন N60 কোম্পানি রিসেন্ট আপডেট দিয়েছিল C টাইপের, এখানেও আপডেট আসা উচিত কিনা সেটা আপনারা বলবেন। আর এরপরে দেখুন, যদিও বা এখানে কমপ্লিটলি ডিজিটাল ব্লুটুথ আপনারা পাবেন, এই যে ব্লুটুথের পুরো জিনিসটা আপনারা এখানে শো করছে। সো বাজাজের রাইট ক্যানের ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS সব কিছু আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু বলতে পারেন যে এই গিয়ার পজিশন সেন্সরটা কিন্তু কোম্পানি দেয়নি, এটা আমার মনে হয় একটা বড় মিস। আপনাদের কি বক্তব্য এটা নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ট্যাকোমিটার, টাইম, স্পিডোমিটার, ওডোমিটার সব কিছুই আছে। এখানে যদি এই বাটনগুলো আপনারা ইউজ করেন, তাহলে ওডোমিটারের পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, তারপর এখানে ট্রিপ 1, তারপর ট্রিপ 2 এর অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। আর তারপরে মিটারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে অলরেডি বলেছি আপনাদেরকে আমি আগে, চালানোর টাইমে বলবো। আর দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে ওভারঅল আপনারা এখানে কী কী পাচ্ছেন। আর প্রাইসের ব্যাপারটা যদি বলি, আগে আমার এরিয়াতে যদি আপনাদেরকে স্পেশালি বলি, তাহলে 1,67,000 মতন পে করতে হতো, আর এখন আপনাদেরকে মোটামুটি 1,70,000 মতন পে করতে হচ্ছে। ওই জন্যই বলেছেন 2 থেকে 3,000 টাকা পর্যন্ত আপনারা এখানে বেশি পে করছেন। এবার আপনাদের এরিয়াতে এটা ওপর নিচে হতে পারে, ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। আপনাদের এরিয়া প্রাইস যদি জানার প্রয়োজন হয়ে থাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে এখানে রিপ্লাই করা। সো চলুন এবার যাওয়া যাক রাইডে গিয়ে দেখি তাহলে চালানোর সময় বাইকটা আপনাকে কি ফিল দিতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড ভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 বাজাজ পালসার 220F, যেখানে এখন আপনারা LED হেডল্যাম্পের সেট আপ পাচ্ছেন, ঠিক আছে। আর দেখুন কিছুই কিন্তু চেঞ্জ হয়নি LED ল্যাম্প ছাড়া, মানে ওভারঅল যদি আপনি ডায়নামিক্স দেখেন অলরেডি আপনাদেরকে আমি বলেছি। সো রিয়ার ফিটেড ফুটপ্যাক পাচ্ছেন, ক্লিপ অন হ্যান্ডেল বার, হালকা সামনের দিকে একটু ঝুঁকে কিন্তু বসতে হচ্ছে, স্পেসটাও যথেষ্ট
যথেষ্ট ভালো, আপনি বা পিলিয়ন কোনো রকমের অসুবিধা নেই, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, কমফোর্টেবল সিট, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার পজিশন সেন্সরটা ইজ ডেফিনেটলি আ মিস। আপনারা বলবেন এটার ব্যাপারে আপনাদের কতটা ঠিক লাগছে না লাগছে। আর এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন টানতে কিন্তু মজা আসবে আপনাদের, ঠিক আছে, মজা লাগবে টানতে গেলে। আপনি পিলিয়ন উইথ যদি কখনো লং রাইডেও বেরোন, যদি আপনার লোডও থাকে না পেছনে, তাহলেও কিন্তু আপনার পাওয়ার টর্কের মানে এই 20.4 PS পাওয়ার, 18.55 নিউটন মিটার টর্ক কম কিন্তু আপনার মনে হবে না, যথেষ্ট অ্যাডিকুয়েট পাওয়ার টর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা হবে না। দেখুন ক্লাচ ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর স্লিপার ক্লাচ তো আগেও ছিল না, এখনও আপনারা পাবেন না, বিকজ ইঞ্জিনে কোনো আপডেট এখানে কোম্পানি দেয়নি। আর তারপরে দেখুন যদি আপনি এখানে গিয়ার দেখেন আপ বা ডাউন শিফটিং করার সময় হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিংও হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু কোনো রকমের প্রবলেম হওয়ার কোনো কথা নয়। চলুন এবার যেহেতু আমরা কথা বলছি ক্লাচ গিয়ারের ব্যাপারটা, অ্যাক্সিলারেশন টেস্টটা করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আগে কথা হবে। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। Crossed and 100. দেখুন আমার মনে হয় কমপ্লিটলি আগের মতনই আছে, মানে OBD2B স্পেশালি ইঞ্জিন থেকে যদি আপনি দেখেন আপডেটটা অনেকদিন আগে চলে এসেছিল, এখন তো যে স্লাইডের আপডেটটা এসছে সেখান থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে ইঞ্জিন কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করে, এখনও কিন্তু সেই ব্যাপারটা আছে। মোটামুটি 80-85 পরে গেলে একটা ভাইব বুঝতে পারবেন, তার আগে কিন্তু মানে খুব একটা ভাইব বুঝতে পারবেন না। লেফট ফুট প্যাকে স্পেশালি একটা ভাইবটা এখানে বেশি পাওয়া যায় আর কি, তার জন্য যে বাইকটা কিনবেন না সেরকম না, মানে ভাইব্রেশনের প্রবলেম খুব একটা আপনাদের এখানে হবে না। আর এরপরে যদি আপনাদেরকে এখানে স্টেবিলিটি বলি, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল। আর এরপরে দেখুন মাইলেজ অলরেডি বলেছি 35 পর্যন্ত, 40 খুব মানে পেয়ার্সে চালালে কিন্তু মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত ধরে রাখতে পারেন, 40 হয়তো আপনারা খুব একটা পাবেন না, ঠিক আছে। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি এরকম কখনো আপনারা হাইওয়েতে টানেন, মোটামুটি বলতে পারেন 80-90 পর্যন্ত, 100-র উপরও যেতে পারেন, টেনে অলরেডি দেখিয়েছে, কিন্তু মোটামুটি একটা সুইট স্পট আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। আর তবে বন্ধুগণ এবার আপনাদেরকে আমি রাতের ব্যাপারটা বলি, যে কিটা অন করছে দেখতে পাচ্ছেন দুটো DRL কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে জ্বলে উঠেছে। আর তারপর যদি আপনাদেরকে আমি এখানে ইগনিশনটা অন করে দেখা, এই যে ফ্রন্ট থেকে দেখলে এরকম দেখতে পাচ্ছেন LED আপনাদের এখানে প্রজেক্টর ল্যাম্পের সেট আপ পাচ্ছেন। ফ্রন্টে যদি দেখেন, ঠিক আছে, লাইটটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই যে এখানে হাই বিমটা অন হলো, ঠিক আছে, লো বিমটাও যদি দেখেন এরকম, মানে হয়তো হাই বিম লো বিম পাস আউট খুব একটা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু যথেষ্ট ভালো আলো। একবার রাইডে গিয়ে আপনাদেরকে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে বাইকটাকে যে আপনি অন করছেন, যথেষ্ট সুন্দর লাইট, এখানে হয়তো ক্যামেরাতে খুব বেশি বুঝতে পারছেন না, বাট যথেষ্ট ভালো লাইট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা নিয়ে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আর সামনের থেকে যে লাইটগুলো আসছে সেগুলো সব LED আসছে, বাট হ্যাঁ এই যে অন্ধকারে যখন আপনারা দেখছেন মোটামুটি দেখুন 40 এখানে 50-এর কাছাকাছি চলে গেছে, বাট লাইট যখন আপনি দেখছেন যথেষ্ট সুন্দর কিন্তু আপনি এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন। আবার বলবো ক্যামেরাতে হয়তো খুব বেশি বুঝতে পারছেন না, কিন্তু যথেষ্ট ভালো লাইট আছে। আর এরপরে মোটামুটি যদি আপনি এখানে 70-80 যদি ক্রস করে যান না, তারপরেও কিন্তু আপনি যথেষ্ট ভালোই এখানে আলো পাচ্ছেন, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি 90-র কাছাকাছিও চলে যান তাহলেও এখানে দেখুন যথেষ্ট ভালো আলো কিন্তু আপনারা পাচ্ছেন। মানে আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে এই যে এই দেখতে পাচ্ছেন এখানে যে হাই বিম লো বিম যখন আমি ইউজ করলাম তখনও কিন্তু যথেষ্ট ভালোই এখানে আলো পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় এই যে একটা রেঞ্জ মোটামুটি ধরুন 40-50-60 ইনফ্যাক্ট 90 পর্যন্ত যখন রাইড করছেন যথেষ্ট ভালো আলো আপনারা পেয়ে যাবেন। এর উপরে গেলেও ঠিক আছে, বাট এই রেঞ্জ পর্যন্ত আপনারা যথেষ্ট ভালো আলো পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের প্রবলেম হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর এবার যেটা করবো সেটা হচ্ছে এই বাইকে ব্রেকিং মোটামুটি আপনাদেরকে একটু টেনে দেখাবো, আর মোটামুটি 60-এ গিয়ে ফ্রন্ট ব্রেক করবো, আর এই যে 62-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ ছিল না দেখি ব্রেক করেছি। দেখুন যথেষ্ট ভালো আগের মতনই আছে, খুব যথেষ্ট ভালো আপনাকে ব্রেকের বাইট ফিডব্যাক দিচ্ছে, ঝট করে দাঁড় করাচ্ছে না, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। আর আমার কাছে 150-20 কাছে সিমিলার ব্রেক সেটআপ ওখানেও আছে। সো আমি বলতে পারি ABS এখন কাজ করেনি, কিন্তু যখন কাজ করার দরকার হবে ABS আসবে। সো ওটা নিয়ে আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার এখানে কোনো কথা নেই। না পেছনে কেউ নেই, মোটামুটি 60-এ আরেকবার নিয়ে যাই, দিয়ে রিয়ার ব্রেকটাকে টেস্ট করে দেখি। 64-এ গিয়ে রিয়ার ব্রেক ইজ অন প্রোগ্রেসিভ সাইড, যেরকম আমি বলে থাকি মোটামুটি বাইক বা এরকম স্কুটারের রিভিউতে যে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, যে আপনি রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করছেন ওই জিনিসটা আপনারা এখন এখানেও সেমই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। আর রিয়ারে কেউ নেই, মোটামুটি 60-র কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা একবার দেখি, এই যে 65-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন
দেখুন আমি বলবো ওভারঅল ব্রেকিং যথেষ্ট ভালো, মানে স্পেশালি যদি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করেন না, তাহলে কিন্তু আপনি এখানে যথেষ্ট ওভারঅল ভালো একটা ব্রেকিং পাবেন, আগের মতনই আছে, এখানে কোনো রকমের চেঞ্জ হয়নি। দেখুন সাসপেনশন ইজ अगेन অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, চাই আপনি ফ্রন্ট দেখুন, চাই আপনি এখানে রিয়ার সাসপেনশন দেখুন। সো হাই স্পিড টপ স্পিড কন্ট্রোলিং করতে পারেন, ছোটোখাটো গাড্ডা বা বাম দিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনি যতক্ষণ আপনি মানে বেশি গাড্ডা বাম্প দিয়ে না যাচ্ছেন ততক্ষণ আপনার খুব একটা যে ঝটকা ফিল হবে সেটাও কিন্তু নয়। রিয়ার ভিউ মিররটাকে অ্যাডজাস্ট করলে ঠিকঠাক তখন আপনি ভালো মতন দেখতে পাবেন, তাছাড়া কিন্তু অসুবিধা হবে দেখতে আপনার, আর নিজের মতন করে অ্যাডজাস্ট এখানে করে নিতে হবে। আর দেখুন আমার মনে হয় এখানে স্পিডোমিটার ওডোমিটার ঠিক আছে, কিন্তু গিয়ার বসে সেন্সরটা হওয়া উচিত ছিল, এটা আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন এর ব্যাপারটা। আর তারপরে যেটা বলবো, দেখুন আমার মনে হয় যে ওভারঅল ফিল যদি দেখেন এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। আপনি বা পিলিয়ন দুজনে কিন্তু এটা সিটি রাইডও করতে পারেন 30-35 কিলোমিটার যদি মাইলেজ আপনাদের সাফিসিয়েন্ট মনে হয়। আর তারপরে দেখুন আবার মনে হয় যদি আপনি লং রাইডেও বেরোতে চান না, বিকজ ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল এখানে দেওয়া আছে, আর অয়েল কুলিংও আছে, সো কুলিংয়ের নিয়েও আপনার কোনো টেনশন এখানে হওয়ার কথা নয়। সো আপনি যদি লং রাইডেও বেরোতে চান আমার মনে হয় আপনি বেরোতে পারেন, যদি একটু ঝুঁকে বসলে আপনার প্রবলেম না হয়ে থাকে। তবে মোটামুটি দেখুন কি আছে না আছে কথা হয়ে গেছে বাইকটাতে, চলুন তবে যাওয়া যাক, এর কনক্লুশনে গিয়ে কথা বলবো। তাহলে ওভারঅল এই বাইকটাকে কম্পিটিশনের তুলনায় দেখলে কিনলে কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন প্রাইস ব্যাপারটা যদি আপনাদের বলি, যদি আপনি ক্যারিজমা বা যদি R15 চান ওখানে 2 লাখ টাকার কাছাকাছি পে করতে হবে, এখানে জাস্ট 1,65,000 থেকে 70,000। সো এই অ্যাফোর্ডেবিলিটিটা বলতে চাইছি। যদি আপনি অ্যাপাচে RTR 164 দেখেন না, ওখানে 1,68,000 টপ মডেলটা যদি যান, এটা মোটামুটি 1,70,000 এর কাছাকাছি। সো RTR 200 গেলে তো প্রাইস আরও বেশি। ইনফ্যাক্ট যদি আপনি N250ও দেখেন, ওখানেও মোটামুটি 2 থেকে 4 হাজার টাকা এই বাইকটার তুলনায় আপনি বেশি পে করবেন। দেখুন আমার মনে হয় লেজেন্ড এমনি বলা হয় না, আমরা বাইক মানে যে বাইক চালাতে জানি বা রাইডার, ঠিক আছে, পালসার পছন্দ করি, আমাদের জন্য এই বাইকটা কাইন্ড অফ ইমোশন, ঠিক আছে। সো দেখুন ভালো লুক, এখন লাইটটাও চেঞ্জ করে দেওয়া আছে, এটাও যথেষ্ট ভালো, ভালো ব্রেকিং পাচ্ছেন, ভালো অ্যাক্সেলারেশন, পিলিয়নের সাথে বসে সিটি রাইড বা লং রাইড, সিসি হিসেবে মাইলেজও ঠিকঠাক 30 থেকে 35 পর্যন্ত পেয়ে যাবেন, ব্রেকিং অ্যাক্সেলারেশনও ভালো। সো এই সব কিছু মিলে যদি দেখেন যথেষ্ট ভালো একটা প্যাকেজ। কিন্তু হ্যাঁ, মার্কেট ট্রেন্ড হিসেবে দেখতে গেলে টায়ার একটু চড়া হলে ভালো হতো, 6 স্পিড গিয়ার বক্স আসলে আরও ভালো হতো। যদিও বলতে পারেন পারফরমেন্স এখনও যথেষ্ট ভালো, কিন্তু 6 স্পিড গিয়ার বক্স আসলে হয়তো আরও এটা একটু বেটার হতে পারতো। অয়েল কুল তো এখানে আপনারা পেয়ে যাবেন। সো দেখুন মোটামুটি আফটার দিস রিভিউ আপনি কি ভাবছেন, এই বাইকটাই কিনবেন নাকি কম্পিটিশনে অন্যান্য যে বাইকগুলো বলেছি সেটার মধ্যে আপনি কোনো একটা বাইক কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।